লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বিদ্রোহীদের পুনরায় হামলা শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব। পরমাণু চুক্তি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বললেন, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের সময় এসেছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষেপলেন ডোনাল্ড ট্রাম্প। আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক। তিনি দাবি করেছেন, আলোচিত বক্তব্যে তিনি নিজের কোনো মতামত দেননি, বরং দলীয় তদন্তের সময় সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের সদস্যরা যা বলেছেন সেটি জনসম্মুখে তুলে ধরেছিলেন। রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু হয়েছে এবং আহত আরও ৩ জন। পাকিস্তানের উত্তর পশ্চিমা অঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলায় সেনা পুলিশ সদস্য ও হামলাকারীসহ ২৭ জন নিহত হয়েছেন। ছুটির দিনেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছে না চালকরা। বর্ষার পানি বাড়তে চাঁদপুরের গ্রামীণ জনপদের চিত্র বদলাতে শুরু করেছে। দিনরাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। নাহিদ ইসলাম ও গণ অভ্যুত্থানের নেতাদের পরামর্শে গঠিত অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার মাধ্যমে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নতুনভাবে বৈধতা দিয়েছিলেন বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া ভুলের জন্য বরং নাহিদ ইসলামদের জাতির কাছে দুঃখ প্রকাশ করা উচিত বলেও মনে করেন তিনি। বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের মূল চেতনা এবং গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র কর্মসূচিতে বেশি আগ্রহী রয়েছেন। পাবনা পৌর এলাকায় জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনকে ইরানের অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে এই দুই দেশ ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত নয় বলে তার বিশ্বাস। তবে তারা যদি এতে জড়িয়ে পড়ে তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী মিরাজ আহমেদ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী বলেছেন, আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারা দেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজধানীর বঙ্গভবনের সামনে ভিড় করেছেন উৎসুক জনতা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। আবারও মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার আগের ভিডিওতে সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি তদন্ত করা হবে। একই সঙ্গে খুব শীঘ্রই পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। মেয়েটি নিজে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে সেবা করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার ২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপে মুখে পড়েছে। তবে জনগণের শক্তি ও নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। ইউরোপে ভয়াবহ দাবানল, স্পেনের ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা, তাই ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চাচ্ছে ফ্রান্স। রাষ্ট্রপতি পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর বিষয় বললেন রাশেদ খান।